কি চলেছে একা পথে। এই যাই যাই এদিকে। জি স্যার। কই যাইস? স্যার খেলতে যাচ্ছি। খেলতে যাচ্ছিস মানে তোর না এসএসসি পরীক্ষা, তুই খেলতে যাচ্ছিস? জি স্যার। কি দেখ দেখিগুলো পারিবি নাকি? দেখ দেখিগুলো পারিস কিনা? স্যার দেখ পারিস কিনা দেখ তো। এগুলো তো পারবো না স্যার। তো বিয়ার পারবি না? বস এখানে বস, যা বস। ঠিক আছে। খেলতে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি প্রিপারেশন এক্সপার্ট টকের পক্ষ থেকে। আমি আব্দুল্লাহ স্যার। আজকে আমরা হাজির হয়েছি আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। কি বলো তোমরা, তাই না? আচ্ছা দেখো, আমরা যখন মানে কোনো বাক্যের যখন আমরা ট্রান্সফরমেশন করতে যাব, সিম্পল থেকে কমপ্লেক্স করবো বা কমপ্লেক্স থেকে কি যখন সিম্পল করবো বা কম্পাউন্ড করবো, তখন আমাদের যে প্রথম বিষয়টা জানা দরকার যে এই বাক্যগুলো কোনটা কোন সেন্টেন্সে আছে, কোনটা সিম্পলে আছে, কোনটা কমপ্লেক্সে আছে এবং কোনটা কম্পাউন্ডে আছে। আচ্ছা তোমরা কি বলতে পারবা যে এই যে এই বাক্যটা কোন সেন্টেন্সে আছে? সিম্পল সেন্টেন্সে, তাই না? কেন? তোমরা যারা আমার আগের ক্লাসটা দেখছো তারা বলতে পারতেছো। কারণ হচ্ছে দেখো, কোনো একটা বাক্যে সিম্পল সেন্টেন্স তখনই আমরা বলবো এই বাক্যে কি থাকতে হবে, আমাদের একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে এবং কি থাকতে হবে, একটা ক্লোজ থাকতে হবে। যদি একটা ক্লোজ থাকে সেটা আমাদের কি হবে? সিম্পল সেন্টেন্স। লক্ষ্য করো এখানে দেখো তো, বাই ওয়ার্কিং হার্ড, তোমার কাছে মনে হতে পারে এটা একটা ক্লোজ। ইউ উইল প্রসপার ইন লাইফ, তোমার কাছে হতে পারে এটা একটা ক্লোজ। দুইটা ক্লোজ মনে হচ্ছে, কিন্তু না, এখানে দুইটা ক্লোজ নাই। কারণ তুমি লক্ষ্য করো এখানে দেখো, বাই ওয়ার্কিং হার্ড, এই বাই, এই ওয়ার্কিং এবং এই হার্ড, এখানে কোনো সাবজেক্ট আছে? এই যে কোনো সাবজেক্ট আছে? কোনো এখানে সাবজেক্ট নেই। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট নেই, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? ফাইনাইট ভার্ব নাই। যেখানে সাবজেক্ট থাকবে না, যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। মানে এটা কি আমাদের বলতো? এটা হচ্ছে আমাদের ফ্রেজ। তাহলে এইটা আমাদের কি বলতো? ক্লোজ। কেন? এখানে সাবজেক্ট আছে এবং কি আছে, আমাদের একটা কি আছে বলতো? ফাইনাইট ভার্ব আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা কি বলতে পারি বলো? ক্লোজ বলতে পারি। তাহলে যেহেতু এই বাক্যে, এই সম্পূর্ণ বাক্যে একটা মাত্র আমরা ক্লোজ দেখতে পাচ্ছি বা বাক্যাংশ, প্রধান বাক্যাংশ, এটাকে বলা হয় মেইন ক্লোজ। সেই তো আমাদের এটাকে বলবো আমরা কি বলতো? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স চেনা শেষ? ওকে, দেখো দ্বিতীয় বাক্যে দেখো কি লিখছি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, তাই না? আচ্ছা দেখো তো, এইখান থেকে এই কোমার আগ পর্যন্ত এটা কি বলতো? আমাদের এটা কি ক্লোজ। এই যে ইউ থেকে এই পর্যন্ত আমাদের এটা কি বলতো? একটা ক্লোজ। কেন এটা ক্লোজ বোঝার চেষ্টা করো। এখানে তাহলে ক্লোজ কয়টা আছে? দুইটা। সিম্পল সেন্টেন্সে একটা ক্লোজ থাকবে। কয়টা ক্লোজ থাকবে? একটা ক্লোজ থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একের অধিক, দুইয়ের অধিক কি থাকতে পারে? আমাদের ক্লোজ থাকতে পারে। দেখো এটা ক্লোজ কিভাবে, দেখো তো, আমি যদি ইফটাকে বাদ দিয়ে দেই, ইফ হচ্ছে ক্লোজ মার্কার, কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ মার্কার। যদি আমি ইফটাকে বাদ দেই, দেখো তো ইউ হচ্ছে সাবজেক্ট না, এই ওয়ার্ক কি এখানে আমাদের কি ফাইনাইট ভার্ব না? তাহলে এখানে সাবজেক্ট এবং এখানে ফাইনাইট ভার্ব মানে কি? এটা কি বলতো আমাদের? ক্লোজ, তাই তো? আচ্ছা তুমি এখানেও দেখো, এটা আমাদের ক্লোজ। কেন? আমরা উপর থেকে দেখে আসি যে ইউ উইল প্রসপার ইন লাইফ, এখানে সাবজেক্ট আছে এবং কি আছে? এখানে ফাইনাইট ভার্বও আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো? এটাকে আমরা ক্লোজ বলতে পারি। এখানে ক্লোজের সংখ্যা করা হলো দুইটা। তাহলে কোনো বাক্যে যদি একের অধিক ক্লোজ থাকে সেটাকে আমরা কি বলতে পারি? কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। এবং এটাকে আমরা কি বলবো বলতো? কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের অনেকগুলো কমপ্লেক্স মার্কার আছে। এই ক্লোজ মার্কারগুলোকে দেখে আমরা কি বলতে পারি? এটা কমপ্লেক্স সেন্টেন্স। যেমন ইফ হতে পারে, হোয়েন হতে পারে, দো হতে পারে, অলদো হতে পারে, সিন্স হতে পারে, এজ হতে পারে। এইগুলো যদি কোনো কি বাক্যের মধ্যে আমরা দেখতে পাই, নিঃসন্দেহে সেই বাক্যটা আমাদের কি বলতো? কমপ্লেক্স সেন্টেন্স। বুঝা গেছে? আচ্ছা দেখো, তারপরে 3 নম্বর সেন্টেন্সটা তুমি দেখো, ইউ ওয়ার্ক হার্ড, অথবা এখানে এইভাবে লেখা যায় যে ওয়ার্ক হার্ড, অথবা আমরা যদি এখানে এইভাবে লিখি যে ওয়ার্ক হার্ড। ওয়ার্ক কি বলতো? হার্ড। তারপর আমরা যদি এখানে এন্ড দিয়ে এই সেন্টেন্সটা সম্পূর্ণ লিখি, তারপরেও কিন্তু আমাদের হবে। তাহলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা কি? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে দুইটা স্বাধীন বাক্য। কয়টা? দুইটা স্বাধীন বাক্য বা বাক্যাংশ, দুইটা স্বাধীন বাক্যাংশ কি থাকবে? তাদের কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। সেটা হতে পারে এন্ড, অর, বাট, দেয়ারফর, ইয়েট। এগুলো দ্বারা কি থাকবে? ফর। এগুলো দ্বারা কি থাকবে? দুইটা স্বাধীন বাক্যাংশ কি থাকে? যুক্ত থাকবে। মানে দুইটা মেইন ক্লোজ কি থাকবে? সংযুক্ত থাকবে। সেটাকে আমরা কি বলতে পারি বলতো? কম্পাউন্ড সেন্টেন্স। তুমি লক্ষ্য করো, এখানে ক্লোজ কিন্তু আমাদের দুইটা। কয়টা ক্লোজ? দুইটা, কিন্তু এখানে স্বাধীন। দেখো, ইউ ওয়ার্ক হার্ড, তুমি কি করো? কঠোর পরিশ্রম করো। এন্ড, এবং ইউ উইল প্রসপার ইন লাইফ, তুমি কি করতে পারবা? জীবনে ভালো কিছু করতে পারবা, সমৃদ্ধ কিছু করতে পারবা, উন্নতি করতে পারবা। তাহলে ইউ ওয়ার্ক হার্ড এটা কি আমাদের একটা কি স্বাধীন ক্লোজ না? স্বাধীন ক্লোজ কিনা? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কিনা? মেইন ক্লোজ কিনা? এটাকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। এটাকে কি বলা হয়? কোঅর্ডিনেট ক্লোজও বলা হয়। তাহলে এটা আমাদের একটা ক্লোজ, এটাও আমাদের একটা কি বলতো? ক্লোজ। তাহলে এটা কি আমাদের সিম্পল সেন্টেন্স হবে? হবে না। এখানে কয়টা ক্লোজ আছে? দুইটা, কিন্তু এটা আমাদের কম্পাউন্ড। কারণ তুমি দেখো এখানে এন্ড
থাকতে পারে, অর থাকতে পারে, বাট থাকতে পারে, দেয়ার ফোর থাকতে পারে, ফোর থাকতে পারে। যদি অ্যান্ড অর বাট দেয়ার ফোর দ্বারা কোনো দুইটা স্বাধীন ক্লজ সংযুক্ত থাকে সেটাকে আমরা কি বলতে পারি বলতো? কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। তাহলে তোমরা কি কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারছো? সিম্পল সেন্টেন্স চিনতে পারছো রেখা? কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারছো? ওকে ফাইন। তাহলে আমরা আজকে যেহেতু আমরা প্রথমে কি শিখতে পারলাম, সেন্টেন্সগুলো চিনলাম, আজকে আমরা কি দেখবো? জাস্ট এগুলা ট্রান্সফরমেশনগুলো দেখবো, যে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয়, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখবো। ঠিক আছে, দেখো মনোযোগী হও। তাহলে আজকে ক্লাসটা বেশি বড় করবো না, জাস্ট একটা জাদুর বাক্স দেখাবো। জাদুর বাক্স 9টা আছে, 9টার মধ্যে একটা মাত্র জাদুর বাক্স দেখাবো। ওই একটা জাদুর বাক্স দিয়ে কি হবে? 6টা নিয়ম তোমাদের শেষ হয়ে যাবে। দেখো, আমি যদি কমপ্লেক্স থেকে শুরু করি, কি থেকে বলো তো? কমপ্লেক্স সেন্টেন্স থেকে শুরু করি, তারপর আমাদের কি বলতো? সিম্পল, তারপর আমাদের কি বলতো? কম্পাউন্ড, তাই না? কম্পাউন্ড। দেখো একদম মনোযোগ সহকারে, কমপ্লেক্স সেন্টেন্সকে কখন সিম্পল করব, আর কখন সিম্পল সেন্টেন্স কখন কমপ্লেক্স করব, কখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, সেটা আমরা একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারি। কি কিসের মাধ্যমে? একটা গল্পের মাধ্যমে, যেটা নাম হচ্ছে ম্যাজিক্যাল বক্স বা জাদুর বাক্স। কত? এক। জাদুর বাক্স কত? এক। তুমি লক্ষ্য করো, যদি কোনো বাক্যে আমরা যদি দেখি ইফ, আচ্ছা ইফ কি কমপ্লেক্সের ক্লোজ মার্কার না? কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ মার্কার না ইফ? ইফ যদি কোনো বাক্যে থাকে এবং এর সঙ্গে যদি কি থাকে বলতো? হ্যাঁ বোধক কি থাকে? হ্যাঁ বোধক কোনো বাক্য থাকে, বাক্য থাকে, দেখো থাকবে। ইফের সাথে হ্যাঁ বোধক কোনো বাক্য থাকবে, এটা বাক্য বলতে এটা বাক্যাংশ। এটা কি বলতো? বাক্যাংশ কি বলতো আমাদের এখানে থাকবে। যদি থাকে কোনো সেন্টেন্স, যখন আমরা ট্রান্সফরমেশন করব, যদি দেখি ইফের সঙ্গে যে আমাদের ক্লোজটা আছে, সাবঅর্ডিনেট ক্লোজ, এটা যদি কি হয় আমাদের হ্যাঁ বোধক হয়, তাহলে এই যে সেন্টেন্সটাকে যখন আমরা সিম্পল করব তখন ইজিতে করতে পারবো। ইজি হচ্ছে এরকম, তুমি এখানে প্রথমে একটা বাই নিয়ে আসবা। কি নিয়ে আসবা বলো তো? বাই নিয়ে আসবা। কি নিয়ে আসবা? প্রথমে বাই নিয়ে আসবা। তারপর হচ্ছে এই বাক্যের যে ভার্বটা আছে না, ইফ তো উঠে যাবে, তারপর এই ভার্বের সাথে কি করতে হবে বলতো? আইএনজি যোগ করতে হবে। করার পর যা থাকবে বাকি অংশ তোমাকে লিখে দিতে হবে। কথা বোঝা গেছে? কোনো সেন্টেন্সে যদি ইফ যুক্ত হ্যাঁ বোধক শব্দ থাকে, সেটাকে তুমি সিম্পল করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে একটা বাই বসাতে হবে, এরপর কি করতে হবে? ভার্বের আইএনজি থেকে শুরু করে সম্পূর্ণ বাক্যটা লিখে দিলে তোমার কি হয়ে যাবে? সিম্পল হয়ে যাবে। দেখো, তুমি যদি কম্পাউন্ড করতে চাও তাহলে কি করবা? কম্পাউন্ড করতে গেলে তোমাকে এখানে কি করতে হবে বলতো? এখানে অ্যান্ড আনতে হবে, এরপর একটা সম্পূর্ণ কি লিখতে হবে? বাক্য লিখতে হবে। এর আগে কি করতে? সম্পূর্ণ একটা বাক্যাংশ বা বাক্য তোমাকে এখানে লিখতে হবে। এখানে একটা কথা আছে, তোমার এখানে যদি এই যে সাবঅর্ডিনেট ক্লোজে যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার যদি নাম্বার থাকে, তাহলে আমাদের সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে আমাদেরকে কি আনতে হয়? লেট আনতে হয়। কি আনতে হয়? লেট আনতে হয়। তুমি যদি লেট না নিয়ে আসো, তারপর তোমার সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমাদের এইটাকে বলা হচ্ছে জাদুর বাক্স বা ম্যাজিক্যাল বক্স 1। তুমি যদি এটা ভালো মতো শিখো, তুমি 6টা ট্রান্সফরমেশন অলরেডি শিখে গেছো। কি কি বলতো? সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারবা, কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারবা, সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারবা। তাহলে কটা হলো? দুটো করে হচ্ছে কয়টা? 6টা আমরা শিখে গেলাম। দেখো, আমি যদি কোনো একটা বাক্য এভাবে লিখি যে ইফ ইউ ওয়ার্ক হার্ড you can make a good result। আচ্ছা, যেহেতু এটা কোন বাক্য? এটা কোন বাক্য আমাদের? মানে কোন বাক্য এটা? কোন সেন্টেন্স? এটা কমপ্লেক্স, তাই না? কেন কমপ্লেক্স? কারণ এখানে আমাদের ইফ আছে। ক্লোজ মার্কার কি আছে আমাদের এখানে? ইফ আছে। দেখো, আমি কি বলছিলাম? ইফ যুক্ত যদি হ্যাঁ বোধক বাক্যাংশ থাকে, দেখো তো এটা হ্যাঁ বোধক না? এটা কি না বোধক আছে? এখানে কোনো নোট আছে না? তাহলে ইফ যুক্ত যদি হ্যাঁ বোধক থাকে, তাহলে এটাকে সিম্পল করতে গেলে আমাদের কি করতে হবে? সরাসরি আগে কি করতে হবে? একটা কি করতে হবে আমাদের এখানে বলো তো? বাই আনতে হবে। তারপর কাজ কি? ইফ তো উঠে যাবেই, তাহলে এখানকার আমার ভার্ব কোনটা? এখানে ওয়ার্ক হচ্ছে আমাদের ভার্ব, তাহলে কি হবে? ওয়ার্কিং হার্ড, কমা, তারপর বাদ বাকি যা আছে তুমি তা তুলে দিবা। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। বুঝা গেছে? আচ্ছা, যদি এই বাক্যটাকে তুমি কি করতে চাও? আবার কম্পাউন্ড করতে চাও, তাহলে দেখতে হবে। দেখো তো, এই ম্যাজিক্যাল বক্সটা মাথায় রাখবা। ইফ যুক্ত হ্যাঁ বোধক বাক্যকে যখন আমরা কম্পাউন্ড করবো, তখন আমাদের কি করতে হবে? মাঝখানে একটা অ্যান্ড আনতে হবে। তুমি মাঝখানে একটা অ্যান্ড নিয়ে আসলাম, তার আগে কি করতে হবে? এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ লিখতে হবে। এখান থেকে ভার্ব থেকে লিখলেও হয়,
তুমি এখানে ভার্ব থেকে লিখে লিখে দিলেও হবে, কিন্তু তুমি যদি সাবজেক্ট সহ লেখো কোনো সমস্যা নাই। তাহলে আমাদের কি করতে হবে, এটা বাদ দিব, আমরা ইফটাকে বাদ দিব, বাদ দিয়ে আমরা কি করব, জাস্ট এই ইউ থেকে এই হার্ট পর্যন্ত লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, ইউ ওয়ার হার্ড, এই যে অ্যান্ড, এরপরের ক্লোজটা কি বলতো, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট, গুড রেজাল্ট। বিষয়টা বোঝা গেছে? সহজ বাংলা কথা কি বলতো, সহজ বাংলা কথা হচ্ছে কোনো বাক্যে যদি আমরা ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা কি হ্যাঁবোধক বাক্য দেখতে পারি, সেখানে যদি আমরা কি করতে চাই, সিম্পল করতে চাই, সেটাকে কি করতে হবে আমাদের, ভার্ব বাই আনার পর ভার্বের কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, সম্পূর্ণ লিখতে হবে। এবং এটাকে যদি আমরা কি করতে চাই, কম্পাউন্ড করতে চাই, তাহলে মাঝখানে অ্যান্ড তো আসবেই, ইফ যুক্ত হ্যাঁবোধক থাকলে কি হবে, আমাদের অ্যান্ড আসবে, এবং প্রথমেই কি করতে হবে, ক্লোজটা লিখতে হবে, এবং কি শেষে একটা ক্লোজ লিখতে হবে। যেটা ক্লিয়ার? বোঝা গেছে? আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ আমাদেরকে, এরপরে নেক্সট ক্লাসে দেখা হবে।